এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। যাচ্ছি গোয়া বেড়াতে। এখন এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। আর বার্থডে আসছে, বার্থডে বলে কথা। এবার বার্থডে একটু অন্যরকম করছি, তাই জন্য যাচ্ছি ফ্রেন্ডসদের সাথে গোয়া। চলো তাহলে কি দেখা হচ্ছে। গুড মর্নিং কলকাতা, সবাই চলে এসছি এয়ারপোর্টে। যাচ্ছি গোয়া সবাই মিলেই, আমাদের লেডিস গ্যাং। আরও বাকি 2-3 জন আছে, এখনো অ্যাড হবে। আপাতত আমরা চেক ইন করে নিয়েছি। যাওয়া হচ্ছে গোয়া, মেমোরেবল ট্রিপ হতে চলেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি কে কে যাচ্ছে আমাদের সাথে। সবাই একটু হাই বলো আমার ভিউয়ার্সদের। দেখে নিলে এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের জার্নি। তো চলো গোয়া গিয়ে দেখা হচ্ছে। এসে গেছি গোয়াতে, পৌঁছে গেছি হোটেলে। এখন আছি হোটেল ওয়েস্টিন, অঞ্জুনা বিচের কাছে। মানে এর থেকে আমাদের হোটেলটা থেকে একটু বাঁ দিকে গেলে অঞ্জুনা, আর ডান দিকে গেলে ব্যাগাডোর। তো খুব সুন্দর হোটেলটা, ভীষণই সুন্দর। ওয়েস্টিন কিছু বলারই নেই, অলওয়েজ সুন্দর হয়। ওয়েস্টিন গোয়া। ওয়েট করছি রুমের জন্য, রুম অ্যালটমেন্ট হচ্ছে। সো তারপর রুমে গিয়ে দেখাবো কোন রুমটা পেলাম, রুম থেকে ভিউ কেমন। আমাদের সাথে যারা এসেছে তাদের মধ্যে একজন একটু অসুস্থ হয়ে পড়েছিল ফ্লাইটে, তাই তাকে একটু আমরা হোটেলে ঢুকেই এখানকার যে ডক্টর আছে হাউস স্টাফ তাকে দেখাচ্ছে, তাকেই দেখানো চলছে ওখানে। এসে গেছি অঞ্জুনা বিচেতে, প্রচণ্ড হাওয়া চলছে বিচে। বিচের পাড়ে দেখুন আমরা সবাই আছি, ফটো তোলা চলছে। সবাই মিলে বিচে ফটো তোলা চলছে। আমাদের লেডিস গ্যাং দাঁড়িয়ে আছে, তার সাথেই যে আমাদের সিনিয়র দিদি। এত হাওয়া দিচ্ছে যে সামলানো যাচ্ছে না চুলটাকে। এক্সিলেন্ট, খুব পরিষ্কার বিচের পাড়টা। আরেকটু পরিষ্কার রাখতে পারে, বাট তাও নোংরা খুব একটা নেই, পরিষ্কারই আছে। গেছিলাম বিচের পাড়ে সন্ধ্যেবেলা, পাশে অঞ্জনা বিচ, সেখানে গেছিলাম। সবাই যে এসে টায়ার্ড হয়ে গেছে, বসে রয়েছে এখন হোটেলের লবিতে। কেমন পেদারের এটা একটা বাচ্চা ছেলে বিক্রি করছিল, খুব ভালো লাগলো তাই কিনে পরে নিলাম। ভালোই লাগছে মনে হচ্ছে। আমাদের হোটেলটা সন্ধ্যেবেলায় লবিটা ঠিক এইরকমই লাগে, লাগছে। দিনের বেলা তোমাদের দেখিয়েছি, এবার সন্ধ্যেবেলা দেখছো প্রচুর লাইট ফাইট জ্বলেছে। এখানে সবাই বসে আছে রিল্যাক্স মোডে। এই যে আমাদের দিদি সোনালি দি, সোমা ডার্লিং, আমাদের সোমাদি, সাথে আমাদের আরেকজন নতুন গ্রুপ মেম্বার অ্যাড হয়েছে, সোহিনী। আর এই তো মিতালি, আর এই যে মিনুদি, আর এই যে আমাদের ডার্লিং দিদি রিনা দি। এই যে দিদি ব্যস্ত, দিদি এখন ভাবছে পার্টি করতে যাব, দেখছে কোথায় যাওয়া যায় আর কি। সবাই মিলে এখানে বসে আছে যে যার মতো। সব দেখতে পাচ্ছ সবাই, আমাদেরকে কেউ চিনতেই পারবে না, আমরা এখানে এমন ফরেনার হয়ে গেছি পুরো। আর এই যে আমি এটা লাগিয়েছি, এটা আমি কিনলাম, আমার বার্থডে আসছে তো এই বছর আমার বার্থডেটা একটু আমি আলাদা রকম করছি। যাই হোক, তাই জন্য একটুখানি চলে এলাম, অন্যরকম ব্যাপার, একটু সেলিব্রেট করব সবাই মিলে। সেই ব্লগও তোমরা দেখতে পাবে। গুড মর্নিং সবাইকে, একটা নতুন সকালের সাথে গোয়াতে। এখন এসছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করা অলমোস্ট হয়ে গেছে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা আমাদের হোটেলে আছে, ওয়েস্টিন হোটেল গোয়াতে। সেখানকার এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, মানে খুব সুন্দর জায়গাটা।
দেখো এই জিনিসটা কি সুন্দর, চায়ের স্টল বানিয়ে রেখেছে। বাইরেটা এসি নেই, এটা ওভারঅল ভেতরের জায়গাটা। প্রচুর ভ্যারাইটি ছিল ব্রেকফাস্টে, মানে ব্রেকফাস্ট করে নিলে আর দুপুরে লাঞ্চ করার দরকার নেই প্রায়। বাড়িটাও খুব সুন্দর। সুন্দর গ্রিনারি, বাড়ির ভিউটাও খুব সুন্দর। অ্যামেজিং। কলকাতাতে আমাদের ওয়েস্টিন আছে, বাট এত বড় প্রপার্টিতে নেই। কলকাতা ওয়েস্টিনটা খুবই ছোট। তো তোমরা দেখে আছি, ব্রেকফাস্ট করলাম, এবার বেরাতে হবে। আজকে আমাদের ডে 1, ঘুরতে যাব। কোথায় যাচ্ছি কী করছি সব দেখতে পাবে। তো চলো তাহলে দেখা হচ্ছে, টাটা। গেছিলাম গোয়া বেড়াতে, তোমরা ব্লগে দেখছো তাকে কিছু দৃশ্য, কিন্তু শুধু গোয়া বেড়ানো দেখলে তো হবে না, তার সাথে সাথে অ্যাস্ট্রোলজিক্যাল টিপস যেটা আমি দিয়ে থাকি আমার সবগুলো ভিডিওর শেষে, সেটা দিচ্ছি। কি সেই অ্যাস্ট্রোলজিক্যাল টিপস, চলো তাহলে দেখি। আর কদিন পরেই অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে কি করবে যাতে তোমাদের অক্ষয় হয়, ধন সম্পদ এবং সমৃদ্ধি হয়, বৃদ্ধি পায় তোমাদের অর্থের জায়গা। তার জন্য আমি একটা স্ক্রিনে এনার্জি সার্কেল দেখাচ্ছি। এটা একটি রেকি এনার্জি সার্কেল। এই এনার্জি সার্কেলটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট বের করে নিতে পারো। প্রিন্ট আউট বের করে নেওয়ার পর সেটাকে তোমরা তোমাদের ক্যাশ বক্স বা যেখানে টাকা পয়সা রাখো সেরকম কোনো লকার অথবা নিজের মানি পার্স এটাকে ক্যারি করতে পারো। তার আগে কি করবে, প্রিন্ট আউট বের করে নিয়ে এটাকে অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর প্রায় রেখে একটা লক্ষ্মী মন্ত্র আমি বলবো। ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণু প্রিয়ায় নমো নমঃ, ওম ধন প্রদায় নমো নমঃ, ওম বিশ্বজনন্যে নমো নমঃ। এই মন্ত্রটা 5 বার মনে মনে বলে মাকে স্মরণ করে তোমার যাতে ধন সম্পত্তি বৃদ্ধি পায়, তোমার যাতে জীবনে অনেক সমৃদ্ধি আসে, সুখ আসে, এই কামনা করে এই জিনিসটাকে তোমাকে রাখতে হবে। এটি করো এবং আমাকে জানিও এটি করার পর কে করলে কে করলেন এবং করার পরে কার কিরকম ফিল হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে থেকো আমার এই ইউটিউব চ্যানেলটা। আর অবশ্যই ভিডিওগুলো ভালো রাখলে তোমার কাছে কারোর সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিও। জয় মা কালী, জয় মা তারা, সকলের ভালো, সকলে ভালো থাকো।